ভারতবর্ষে অভিযানে এসে আম বাগানকে আমের প্রেমে পড়ে আমের স্বাদে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন, আমের প্রেমে পড়ে গেছেন। পরবর্তীতে তিনি একজন পর্যটক, যার নাম হচ্ছে হিউয়েন, তিনিও এই আমের স্বাদের মুগ্ধতায় নিজেকে একেবারেই ছড়িয়ে দিয়েছেন, তার লেখনীর মাধ্যমে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন এই আমকে। এর পরবর্তীতে আমরা দেখি যে আমাদের বিভিন্ন কবি সাহিত্যিক যারা আছেন আমের প্রেমে অনেক মশগুল ছিলেন। সন্দেশ মাখিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়ে যায়। আমের ইতিহাস অনেক বড়। এটা কি আম্রপালি ভাই? আম্রপালি পাকছে? আসো তো আসো তো, আম্রপালি নেওয়ার জন্য এই হচ্ছে আম্রপালি। এখন এটা কালার আসছে মানে কি পাকছে না? তাহলে কোনটা পাকা আছে কোনগুলো? এটা কি আপনার বাগান ভাই? আপনার নাম কি? প্রথম সরকারের আমের বাগানে আসলাম। আসলে যার একটা আমের বাগান আছে সে গৌতম বুদ্ধের কাছাকাছি প্রাচীন সত্তা। বাংলাদেশের ভারতের সবচেয়ে প্রাচীন ফলজ যাকে বলা হয় ফলের রাজা, সেটা এই বাংলাদেশ। প্রথমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সেই জায়গাতে সারা বাংলাদেশ ব্যাপী ছড়ায় যায়। একটা জায়গায় আধিপত্য নিয়ে থাকে, সেটা হচ্ছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ। এখন কম বেশি সব জায়গায়, যেমন এই সুজন ভাইয়ের বিরাট এলাকা নিয়ে কয়েক একর জায়গায় ভেতরে আমের বাগান করছে। প্রচণ্ড এত সুন্দরভাবে ধরছে, প্রকৃতির কি লীলা, আল্লাহর কি কুদরত, আমগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। স্রষ্টার অপার মহিমা যে আম গাছগুলো পুরো গাছ পুরো গাছ পুরো গাছ দেখা যাচ্ছে একেবারে আমে আচ্ছাদিত। আমি এখন কিছু আম একেবারে গাছের থেকে ছিঁড়ে নিব একেবারে। সুজন ভাই, আপনি বলেন তো, আমি একজন চিকিৎসক, আমি এই বরিশালে বসি, আমি পূর্ব পরিকল্পিত প্ল্যান প্রতি বছরের না এবারও আমি আম নিতে চাচ্ছি আপনাদের এই জায়গা থেকে। গত বছরও নিয়েছি, কিন্তু একটু সমস্যা ছিল।